বাংলাদেশের ভেতরে ঢুকে গ্রামের মহিলাদের মারতে এবং শাসাতে এসে ধরা খেল বিএসএফ। ঘটনাটি বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে দুই বিএসএফের একজন ধরা খেলেও অন্যজন পালিয়ে যায়। অবশেষে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রামবাসীর হাতে আটক বিএসএফ সদস্য উপল কুমার দাসকে ফেরত দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রায় ৬ ঘণ্টা পর আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য উপল কুমার দাসকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় জেলার পীরগঞ্জের চাঁদেরহাট সীমান্তে তাকে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় ২৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কোনাপাড়া গ্রামের একদল নারী পুরুষ বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে সীমান্তে ঘাস কাটতে যায়। ঘাস কাটা শেষ করে বাড়িও ফিরে আসেন তারা। তবে কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করে তাদের বাড়িতে আসে এবং হামলা চালায়। বিএসএফ সদস্যরা লাঠিসোঁটা নিয়ে নারীদের মারধর করলে গ্রামের লোকজন তাদেরকে আটক করে। এ সময় আটককৃত বিএসএফ সদস্য উপল কুমার দাস অপর সদস্যকে গুলি করতে বললে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। গ্রামবাসীর ধাওয়ায় সহযোগী পালিয়ে গেলেও ধরা পড়ে যায় উপল কুমার দাস। তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয় যুবকেরা। আমাদের জমিতে ঘাস কাটতেছিলাম, ভারত থেকে বিএসএফ আসে আমাদেরকে তাড়াও করে। মহিলা জন ছিল অনেকজন, মহিলাদের উপরে হামলা করে। মহিলারা যখন হামলা করে মহিলাদের উপরে, তখন আমরা আমাদের বস্তিতে মহিলাগুলো চলে আসছে। বস্তিতে আসার পরেও আমরা ওদেরকে বলছি যে ভাই আপনারা ভাগে যান, চলে যান, এত দূরে আসার দরকার নাই। তারপরে ওরা বুঝেনি, তারপরে ওরা আসে না, এখানে বলতেছে লাঠি তুলতেছে, মারবে, মানে খুবই উত্তেজনা। একজন বিএসএফ বলতেছে তাদেরকে গুলি করা হোক, তারা গুলি করো, গুলি মারো। যখন যে বলছে গুলি মারো তাকে আমরা ধরে আটক করে দিছি। ওকে ধরতে গেছি, ও ছুটে দৌড়ে চলে গেছে আবার ভারতের ভিতরে, ওইদিকে আর আমরা যাইনি। আমাদের আরও পার্শ্ববর্তী ২-৪ জন ছিল, চাচা ছিল, আমার চাচার উপরে লাঠি তুলছিল, তাকে মারতে চাচ্ছিল, এই জন্যই তাকে ধরা। বিজিবিকে ফোন দিলাম, বিজিবিকে বললাম যে এই ব্যাপার দিয়েছে, আমাদের উপরে এসে হামলা করছে, আপনারা অতি তাড়াতাড়ি চলে আসেন। তারপরে আমরা বিডিআর হেফাজতে। স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদ সদস্য জানান, ভারতের দুই বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে নারীদের উপর হামলা চালায়। আমাদের বাড়ির থেকে মোটামুটি ৩০০ মিটারের মধ্যেই বর্ডার। তো ইন্ডিয়ান বিএসএফ বর্ডার ক্রস করে আমাদের বাড়ি পর্যন্ত যখন আসার পরে আমাদের এলাকার লোকজনের সঙ্গেই মানে বিএফ ব্যবহার করে, এবং তার সাথে কাছে লাঠি ছিল, লাঠি দিয়ে যখন ও মারতে চেয়েছে একজনকে, তখন এলাকাবাসী সবাই ক্ষিপ্ত হয়ে তাকে আটকেছে। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বিএসএফ সদস্যকে। বেলা ১১টার দিকে আপনার একজন বিএসএফ সদস্য ভুলক্রমে আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে। তো তাকে আমরা আপনার যে আমাদের প্রসিডিউর পতাকা বৈঠকের মাধ্যমে কিছুক্ষণ আগে আমরা তাকে বিএসএফের কাছে আবার হ্যান্ড ওভার করি। তিনি জানান, শরীরে পোশাক থাকলেও নিরস্ত্র ছিলেন ধৃত বিএসএফ সদস্য। ৬ ঘণ্টা পর মঙ্গলবার বিকেল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয় তাকে। জুনায়েদ আলী সাকি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।